আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সময় এগ্রো ফার্ম। আপনাদের সাথে রয়েছি আমি জিলান। এই শীতের সময় আমরা আমাদের মুরগির বাচ্চা নিয়ে বা বড় মুরগি নিয়ে মূলত ঠান্ডাজনিত সমস্যায় বেশি ভুগি। সেই সাথে আরেকটা সমস্যায় কিন্তু ভুগতে হয়, সেটা হচ্ছে মুরগির ফক্স রোগের সমস্যা। এই ঠান্ডার সময় কিন্তু মুরগির ফক্স রোগের সমস্যাও কিন্তু প্রকট আকারে ধারণ করে। ঠিক আছে, সেটা ছোট মুরগির বাচ্চা বলি আর বড় মুরগির ক্ষেত্রেই বলি, যে কোনো ক্ষেত্রেই এই সমস্যাটা বেশি দেখা দেয়। আর এই ফক্স রোগের দেখা দিলে আমরা অনেকে মনে করি কি মুরগি মনে হয় আর বাঁচবে না, মুরগি মারা যাবে। কিন্তু না, আমরা যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিতে পারি মুরগিগুলোকে, তাহলে কিন্তু খুব সহজে আমরা আমাদের এই মুরগি, ছোট মুরগির বাচ্চা বলি আর বড় মুরগি বলি, এদের কিন্তু ফক্স রোগ থেকে ইনশাল্লাহ খুব সহজেই সুস্থ করে তুলতে পারবো আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি দয়া করেন। তো আমার কাছে আসলে অনেকে কিন্তু জানতে চায়, ঠিক আছে, আপনার অনলাইনে বা অফলাইনে বিভিন্নভাবে অনেকে জানতে চায়, অনেকে ভিডিও নিচে কমেন্টস করেও জানতে চায় যে ওনাদের মুরগির ফক্স রোগ হয়েছে, মানে গুটি বসন্ত যেটাকে আমরা বলি, এই গুটি বসন্ত হয়েছে। তো এই ফক্স রোগের সঠিক কোনো চিকিৎসা আছে কি না বা কী চিকিৎসা দিব, এটা অনেকেই জানে না, অনেকে কিন্তু জানতে চায় আমার কাছে। তো আজকের এই ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদেরকে একটা সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনারা আপনাদের মুরগিগুলোর ফক্স রোগ হলে কি করবেন এবং কিভাবে খুব সহজে মাত্র দুটা জিনিস দিয়ে ঘরোয়া পদ্ধতিতেই আপনারা আপনাদের মুরগির ফক্স রোগের চিকিৎসা করতে পারবেন এবং ইনশাল্লাহ মুরগি সুস্থ হয়ে যাবে। তো আমরা ফক্স রোগ যেন না হয় সেক্ষেত্রে আমরা কি করি, প্রথমত আমাদের এই যে ছোট মুরগির বাচ্চাই বলি বা বড় মুরগি বলি, আমরা কি করি, ওদেরকে ফক্স রোগের একটা ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিনটা করাতে হয়। তো আমরা যদি মুরগি বাচ্চাগুলিকে একদম ছোট থেকেই ফক্স রোগের ভ্যাকসিন করাতে পারি বা বড় ফক্স রোগের ভ্যাকসিন করাতে পারি, তাহলে কিন্তু ইনশাল্লাহ আমাদের এই মুরগিগুলার ফক্স রোগ হওয়ার প্রবণতা অনেকটাই কমে যায়। তো ভ্যাকসিন দেওয়ার পরও যদি ফক্স রোগ হয়, কারণ আসলে ভ্যাকসিন দিলেও আপনার ফক্স রোগ হবে, কারণ ভ্যাকসিন কখনোই 100% কাজ করে না। আপনি যদি যে কোনো মুরগি বাচ্চা বলেন বা বড় মুরগিকে বলেন, যে কোনো রোগের এগেনস্টে যদি ভ্যাকসিন দিয়েও থাকেন, সেটা হয়তো 50-60% কাজ করবে বা, ঠিক আছে, তো যে কারণে মুরগির ফক্স রোগ হওয়ার প্রবণতা কিন্তু থাকে। তো আপনারা ভ্যাকসিন তো অবশ্যই করবেন। ভ্যাকসিন করলে হয়তো আমরা মুরগিকে সামান্য কিছু ট্রিটমেন্ট দিলে কিন্তু সুস্থ হয়ে যাবে, আর ভ্যাকসিন না করলে অনেক সময় অনেক প্রকট আকার ধারণ করে। তো আমরা কি করব, আমাদের ছোট মুরগি বাচ্চাই বলি বা বড় মুরগি বলি, যদি এদের ফক্স রোগ হয়ে থাকে, আর ফক্স রোগটা বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা দেখবেন এই মুরগির চোখের উপরে, আমি দেখাই আপনাদেরকে, তো দেখেন একটা মুরগির ধরছি, এই যে দেখেন কি হয়, এই যে মুরগির এই মুখের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে, মুরগির এই যে চোখের কোনায় হয় বা এই যে মুখের মধ্যে হয়, মাথার মধ্যে হয়, ঝুঁটির মধ্যে হয়। হ্যাঁ, তো আমরা এর জন্য কি করব, আমরা কি করলে আমাদের এই মুরগিগুলোকে আমরা ফক্স রোগ থেকে খুব দ্রুতই সুস্থ করে তুলতে পারবো। দেখেন, আমি যেটা করি, আলহামদুলিল্লাহ আমার এই বাচ্চাগুলি কিন্তু ভালো আছে, এখনও কোনো সমস্যা হয় নাই, বা আমার বড় মুরগিগুলোও কিন্তু খুব ভালো আছে, কোনো সমস্যা হয় নাই। ফক্স রোগ হলে আমি কি করি, ওদেরকে প্রথমত নাপা খাওয়াই। নাপাটা কেন খাওয়াই, কারণ ফক্স রোগ হলে ফক্সের একটা ব্যথা আছে কিন্তু, হ্যাঁ, এই ব্যথা থেকে মুরগির কী হয়, মুরগি কিন্তু জ্বর এসে যায়, শরীর ব্যথা করে, হ্যাঁ, এবং মুরগি খাবার খাওয়া ছেড়ে দেয়, এতে কিন্তু মুরগির সময় মারা যায়। এই জন্য ফক্স রোগ হইলে আপনি অবশ্যই আগে আপনাদের ছোট মুরগির বাচ্চা বলেন আর বড় মুরগি বলেন, ওদেরকে আগে নাপা খাওয়াবেন। ঠিক আছে, নাপাটা খাওয়ালে ওদের কি হবে, ফক্স রোগের ব্যথাটা কমে যাবে এবং জ্বর আসার সম্ভাবনা কমে যাবে, কিন্তু মুরগি স্বাভাবিক খাবার খাবে। তো নাপা খাওয়ানোর পাশাপাশি আর যেটা করবেন, আমাদের সকলের ঘরে এই জিনিসটা থাকে, আপনারা আমরা অনেকে কী করি, আমাদের মা, খালারা, চাচিরা, দাদিরা কী করে, পান খায়। ঠিক আছে, পানের সাথে একটা জিনিস খায়, সেটা হচ্ছে চুন। তো এই পানের সাথে চুন খায়, চুন কী করবেন আপনারা, পানের যে খাওয়ার যে চুনটা কী করে, পানিতে ভিজিয়ে রাখে। ভিজানোর পরে চুনের উপরে কিন্তু একটা পানি থাকে, ওই পানিটা নেবেন। ঠিক আছে, ওই পানিটা পরিমাণ মতো নেবেন। আপনি কতগুলি মুরগির ফক্স রোগ হয়েছে ওইটার উপরে একটা করে আপনি পরিমাণ মতো পানি নেবেন। পানি নিয়ে ওটার মধ্যে পটাশ, ঠিক আছে, এটা আপনি যে কোনো মশলা দোকানে, বান্না দোকান বলি আর কি আমরা, যে কোনো বান্না দোকানে পাবেন, অথবা আপনারা এটা পশু ফার্মেসিতেও পাবেন বা মানুষের ফার্মেসিতেও পাবেন। ঠিক আছে, ভেটেনারি ফার্মেসিতেও পাবেন, মানুষের ফার্মেসিতেও পাবেন, অথবা এটা বান্না দোকানেও পাবেন।
আপনারা কিছু পটাশ কিনবেন, ঠিক আছে, পটাশ নেবেন আর হলো চুনের পানি। আর যদি পটাশ না পান সেই ক্ষেত্রে তাৎক্ষণিক আপনারা হলুদ গুঁড়া দিলেও হবে চুনের পানির সাথে, ঠিক আছে। এটা দিয়ে হয় চুনের পানির সাথে হয় পটাশ দিবেন আর নয় হলুদ গুঁড়া দিবেন, যে কোনো একটা দিলেই হবে। তবে আমি সবসময় পটাশ ব্যবহার করি, ঠিক আছে। চুনের পানির সাথে পটাশটাকে মিক্স করে আপনারা কি করবেন, কটন বাট আছে না, এই কটন বাট দিয়ে একটু একটু করে যেই গোটাগুলি উঠবে, ফক্সগুলি উঠবে, ওইগুলির মধ্যে লাগিয়ে দিবেন, ঠিক আছে। আর সাথে নাপা খাওয়াবেন এবং দৈনিক 3-4 বার করে এই চুনের পানি এবং পটাশ মিক্স করে লাগাবেন। দেখবেন যে ইনশাআল্লাহ এতে আপনাদের মুরগিগুলি 1 সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে যাবে, ঠিক আছে। তবে একটা জিনিস খেয়াল করবেন, অনেক সময় চোখের কোনায় যখন ফক্সগুলি ওঠে তখন আমরা চোখের কোনার যে গুটিগুলি ওইগুলির মধ্যে যখন আমরা এই চুনের পানি এবং পটাশ মিশ্রিত পানিটা লাগাই তখন অনেক সময় মুরগির চোখে চলে যায়। এতে কিন্তু মুরগির চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চুনটা অনেক গরম এবং দেখবেন যে চুন এমনি পানিতে ঢাললেই পানি উঠতে থাকে। তো যেহেতু চুনটা অনেক গরম, আপনারা কি করবেন, অবশ্যই এইটা চোখে গেলে কিন্তু চোখ নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। আপনারা অবশ্যই সাথে একটা চোখের ড্রপ রাখবেন, ঠিক আছে। মুরগির একটা চোখের ড্রপ রাখবেন, যেমন সিবোডেক্স ব্যাট আছে, সিট্রোডি ভ্যাট আছে, যে কোনো একটা চোখের ড্রপ নেবেন, সাথে রেখে দেবেন। যদি দেখেন যে মুরগির চোখের মধ্যে পটাশ এবং চুনের পানি মিশ্রিতটা চোখে চলে যায়, সাথে সাথে ওই চোখের মধ্যে 1 ফোঁটা চোখের ড্রপ দিয়ে দিবেন, তাহলে কী হবে, সাথে সাথে চোখটা পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, এতে আর মুরগির বাচ্চাগুলির চোখ নষ্ট হবে না। আমি যেটা করি কি, ঠিক আমি এইভাবে করি। আমি যে পদ্ধতি অবলম্বন করি আমার মুরগির ফক্স হলে, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আলহামদুলিল্লাহ, এতে কিন্তু আমার মুরগিগুলো সুস্থ হয়ে যায়, ঠিক আছে। আমি তো 5-7 দিন একটু কষ্ট করা লাগে, নাপা খাওয়াই এবং দৈনিক 3-4 বার বা 4-5 বারও লাগাই, ঠিক আছে। একদম জাস্ট গোটার মধ্যে লাগাবেন, হ্যাঁ, অন্য কোথাও লাগান নয়, দরকার নেই। যেখানে গোটা উঠবে ঠিক ওই গোটার মধ্যে চুন এবং পটাশ মিশ্রিত পানিটা লাগাবেন। আর এটা পেস্ট করবেন কীরকম, এটা হয়তো আপনারা অনেকে বুঝতেছেন না। এটা আমরা পানি পানিয়ে রাখবো, ঠিক আছে, একদম শক্ত করে ফেলবো না। ওই পানির মধ্যে জাস্ট একটু পটাশ, পরিমাণ মতো একটু পটাশ দিন, যেটুকু পানি নেবেন ওই পানির সাথে পরিমাণ মতো একটু পটাশ দিয়ে দেবেন, তাহলে পানি পানি থাকবে। হ্যাঁ, ওইটাই আপনি কটন বাট দিয়ে লাগাবেন। আর যদি কটন বাট না থাকে তাহলে কি করবেন, একটা কাঠির মধ্যে, হ্যাঁ, যে কোনো একটা কাঠির মধ্যে আপনি রুই লাগাবেন। রুই লাগিয়ে তারপরে ওই গোটার মধ্যে পটাশ এবং চুন লাগাবেন। আর যদি রুইও না থাকে তাহলে কি করবেন, একদম পরিষ্কার একটা সুতি কাপড় নেবেন, ঠিক আছে। কাঠের মধ্যে সুতি কাপড়টা পেঁচায়া আপনারা ওটাকে পটাশ এবং চুনের মিশ্রিত পানির মধ্যে ভিজাইয়া একটু একটু করে এই মুরগির যে জায়গায় ফক্স উঠবে ওই জায়গায় লাগিয়ে দেবেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ খুব দ্রুতই আপনাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে, ঠিক আছে। কারণ পটাশ এবং চুনের পানি মিশ্রিত হলে এটা কিন্তু খুব দ্রুত কাজ করে। তো আমি এইভাবে আমার মুরগিগুলোকে চিকিৎসা করাতাম। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই শীতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার কোনো মুরগির ফক্সের সমস্যা দেখা দেয় নাই, যে কারণে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে পারি নাই। কারণ এটা যেহেতু আমার কাছ থেকে অনেকে জানতে চাচ্ছে যে এই মুহূর্তে কী করবে, তো আসলে জাস্ট এই জন্য ভিডিওটা করা, মনে হলো যে না আমি একটু আপনাদের সাথে এটা শেয়ার করি। এতে দেখা গেছে অনেকে জানে না যে ফক্স হলে কী করতে হয়। তো আমি যেভাবে বলছি আপনারা যদি এইভাবে এই নিয়মগুলি মেনে আপনাদের মুরগিগুলোকে চিকিৎসা দিতে পারেন, দেখবেন যে একদম অল্প টাকায় ঘরোয়া চিকিৎসায় আপনারা আপনাদের মুরগির ফক্সের চিকিৎসা করাতে পারবেন। তো আপনাদের পার্শ্ববর্তী ভাই বোনেরা যেন এর থেকে শিখতে পারে ওনাদের মুরগিরও ফক্স হলে কী করবে, তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন।